একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে একটু দেখাই। এক কামড়ে আপনারা 3টে ফ্লেভার পাবেন। আর এই পরোটার মধ্যে কসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যাবে। অসম্ভব সুন্দর এই পরোটা, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কত সহজে বানালাম সেটাও আপনারা দেখতে পেলেন। এই যে দেখুন, প্রত্যেকটা পাট হয়ে গেছে। একই পরোটার মধ্যে 3টে স্বাদ পাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের পরোটা খেয়েছেন। আজকে আমি যে পরোটাটি বানাবো, কথা দিয়ে বলতে পারি আপনারা এর আগে কখনোই খাননি। একটা পরোটার মধ্যে 3টে স্বাদ পাবেন, একদমই খুব সহজে বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এই 3-in-1 পরোটাটি। সবার পছন্দের পরোটা, তার কারণে কিন্তু একটু বেশি করেই বানাচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 বাটি মতন ময়দা নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে কিন্তু এইভাবে অসম্ভব সুন্দর পরোটাটি বানিয়ে নিতে পারবেন। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মালি যে রুটি পরোটার জন্য ডো তৈরি করি ওইভাবেই করেছি। হাতে অল্প একটু তেল নিয়ে নেব। এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লেচিগুলো একটু যেভাবে আমরা পরোটা বানাই ওইভাবেই বানিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। রুটির মতন করে পাতলা করে বেললে হবে না, একটু মোটা রাখতে হবে। একটা বড় রুটি বেলে নিয়েছি। মধ্যিখানে একটু গ্যাপ রেখে দুটো কেটে নেব, মাঝখানে দুটো অংশ কেটে নেব। উল্টো হচ্ছে। এখানে আমি নিয়েছি ধনেপাতা চাটনি, যেটা আমি বানিয়েছিলাম। অল্প একটু ধনেপাতা চাটনি এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ আলু, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার নিয়েছি ডিম। এবার কুচনো পেঁয়াজ আর লঙ্কা এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ঘরে বানানো ধনেপাতা চাটনি ব্যবহার করার কারণে এখানে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করছি না, চাইলে কিন্তু দিতে পারেন আপনারাও।
এবার দুই দিক থেকে এইভাবে মুড়ে নেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব। এবার এই চাকতি বেলুনটা দিয়ে আলতো হাতে কিন্তু বেলে নিয়েছি। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দুদিক একটু শুকনো খোলায় সেঁকে নেব। আবারও ওইভাবে বানিয়ে নিচ্ছি। আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এইভাবে দুটো কেটে নিচ্ছি, সোজাসুজি ওইভাবেই কেটে নেব। এই সাইডের দিকটা কিন্তু ধনেপাতা চাটনিটা দিচ্ছি, দিলে পরে এই ধনেপাতা চাটনিটা মাঝখানে চলে আসবে, আলু ডিমটা দু সাইডেই থাকবে। ওইভাবেই আলুটা দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটু চেপে চেপে কিন্তু সেট করে নিতে হবে, তারপর বেলে নেব। দু পিঠ সেকে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। ওইভাবে কিন্তু আলতো হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আলতো হাতে এইভাবে বেলে নিচ্ছি। প্রথমে এই খুন্তিটা একটু লেগে গিয়ে একটু বেরিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, একটু খোলার ক্ষেত্রে একটু সমস্যা হবে আর কি। দু পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দ্বিতীয়বারেরটাও ওইভাবে দিয়ে দিলাম। প্রথমবার এটা খুন্তি লেগে একটু ফেটে গেছিলো। আর এই পরোটাগুলো কিন্তু একদম বলের মতন টইটুম্বুর হবে না, যেভাবে আমরা নর্মালি যে এমনি আলু পরোটা বানাই। এক্ষেত্রে কিন্তু 3টে লেয়ার দেওয়া আছে, তো যতটুকুনো ফোলার ফুলবে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। তো
আপনারা দেখলেন কত সুন্দর, এইভাবে কিন্তু খুব সহজেই 3-in-1 পরোটা বানিয়ে ফেললাম। আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে একটু দেখাই। এক কামড়ে আপনারা 3টে ফ্লেভার পাবেন। আর এই পরোটার মধ্যে কসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যাবে। অসম্ভব সুন্দর এই পরোটা, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কত সহজে বানালাম সেটাও আপনারা দেখতে পেলেন। এই যে দেখুন, প্রত্যেকটা পাট হয়ে গেছে। একই পরোটার মধ্যে 3টে স্বাদ পাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।